আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পিঠাটি হলো বিস্কুট পিঠা। এই বিস্কুট পিঠা অনেক এলাকায় অনেক রকমভাবে করে থাকে। আজকে আপনাদের সাথে ময়দা দিয়ে বিস্কুট পিঠা শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু পরিমাণ লবণ আর পরিমাণ মতো চিনি যোগ করে নিচ্ছি। আমি খুব বেশি পরিমাণে পিঠা করব না, সেজন্য একটা ডিম নিয়েছি আর খুব অল্প অল্প উপকরণগুলো নিচ্ছি। আপনারা যত পরিমাণে পিঠা করতে চান, যদি বেশি পরিমাণে, তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাথে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে যেন চিনিগুলো দানা দানা না থাকে, একদম ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। এই ভ্যানিলা পাউডারটা দিলে আপনাদের হলো ডিমের যে একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা লাগবে না। এটা আপনারা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে এটা মেখে নেব। হ্যান্ড ব্লেন্ডারের সাথে মাখতে যেয়ে আমি দেখলাম সেটা দলা পাকিয়ে যাচ্ছিলো, এই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। পরে হাত দিয়ে খুব নরমভাবে সফটভাবে মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাখছিলাম। এবার সফটভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য। বেশিক্ষণ নয়, 5 মিনিট মতো রেস্টে রাখার পরে আমি সেগুলো নিয়ে আটা দিয়ে কাই তৈরি করে ইচ্ছা মতো শেপ দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আমার যেমন ইচ্ছা তেমন আমি শেপ দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর সুন্দর করে শেপ দিয়ে নেবেন। এবার আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। সবসময় পিঠাপুলি বানানোর জন্য আপনারা সয়াবিন তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। সরষে তেলের গন্ধটা সবাই পছন্দ করে না, আর পিঠাপুলি মূলত সয়াবিন তেলেই করে থাকে বেশিরভাগ মানুষ। এবার আমি পিঠাগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছিলাম। আঁচটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। আর এদিকে আমি সিরাপ তৈরি করে নিচ্ছিলাম। এবার পাতিলে নিয়েছিলাম দুধ, কিছু এলাচ আর সামান্য পরিমাণ লবণ আর চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম নারকেল কুচি। দিয়ে ভালো করে জাল নিয়ে আমি সিরাপটা তৈরি করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গরম থাকা অবস্থায় পিঠাগুলো ভালোভাবে সিরাপের মধ্যে ডুবিয়ে দিব।